welcome to my channel. This is me, Tiny Islam Bishti, and welcome to my new video. আজকে আমি তোমাদের 5 মিনিটে তৈরি করে দেখাবো কাবাব। আর কাবাবটা তোমরা অনেক রকমেরই খেয়েছো, কিন্তু আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা কখনোই খাওনি, কারণ তোমরা মাংস দিয়ে কাবাব খেয়েছো। আজকে আমি তোমাদের ডাল দিয়ে কাবাব তৈরি করে দেখাবো। একদম 5 মিনিটে একদম ইজিভাবে তৈরি হয়ে যাবে। আর এই কাবাবটা খেতে মাংসের কাবাবের মতোই। তো এই কাবাবটা বানানোর জন্য আমি প্রথমে মুসুরির ডাল আর বুটের ডালটা সিদ্ধ করে হাত দিয়ে ভালো করে মুথে নিয়েছি। তারপর একটা আলু সিদ্ধ করেও আমি আলুটাকেও এটার সাথে রেখেছি। দেখো, আলুটা আমি সিদ্ধ করে আলগাভাবে রেখেছি। তার মধ্যে আমি আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে গরম মশলা গুঁড়ো, যেটা আমি ঘরে তৈরি করেছি। তোমরা বাইরে যেটা গরম মশলা গুঁড়ো পাওয়া যায় তোমরা সেটাও দিতে পারো। তারপরে এটা আমি কাঁচামরিচ কুচিটাও আমি আলগাভাবে দিয়েছি, কিন্তু বাটাটাও দিয়েছি। যারা যেমন ঝাল খায় তারা তেমনভাবে দিবে। আর আমি পেঁয়াজটাকেও কুচি করে দিয়েছি। তারপরে এটা আমি ভালো করে মেখে নেব। আমি এটা প্রথমে একটা ছোট পাত্রে নিয়েছি, যেটা আমার মাখতে একটু কষ্ট হয়েছিল। তারপর আমি এটার জন্য একটা বড় কড়াইয়ের মধ্যে এটা মাখছি, কারণ ভালো করে এটা মিক্স করতে হবে মশলা সব কিছু উপকরণ। কারণ এখানে আমি পেঁয়াজটা কিন্তু আমি কাঁচা দিয়েছি, কুচি করে দিয়েছি, ঠিক আছে। আর তোমরা এটা খাওয়ার পর বলবে যে এটা মাংসের কাবাবের সামনে ওইটা ফেল, কারণ এটা খেতে এতটাই টেস্টি। তারপরে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। তোমরা পরিমাণ অনুযায়ী লবণ দেবে, কারণ তোমাদের কাবাবে ইয়াটা বুঝে, ব্যাটারটা বুঝে তোমরা লবণটা দেবে, ঠিক আছে। আর এটার মধ্যে আমি 2টো ডিম দিয়েছি। তোমরা তোমাদের কাবাবের মিশ্রণটা বুঝে দিবা, ঠিক আছে। কারণ আমি এখানে প্রথম একটা ডিম দিয়েছিলাম, পরে আমি একটা ডিম দেওয়ার পর এটা আমি ভালো করে মিক্স করে দেখলাম যে না, আমার একটা ডিম হবে না। তারপরে কিন্তু আমি এটার মধ্যে আরেকটা ডিমও অ্যাড করেছি। আর এখন এটার মধ্যে আমি দিলাম ব্রেড ক্রাম্বস। তোমাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস না থাকে হাতের কাছে, তাহলে তোমরা কি করবে, রোজ বিস্কুট এটাকে ঘরে গুঁড়ো করে এটাও তোমরা ব্যবহার করতে পারো। বা তোমরা পাউরুটিটাকে একটু চুলায় সেঁকে সেটাকে ব্লেন্ড করে সেটাও ব্যবহার করতে পারো। আমি এটা ভালো করে মিক্স করছি। ভালো করে মিক্স করতে হবে, সব কিছু ভালো করে মেখে নিতে হবে। আর ব্রেড ক্রাম্বটাও তোমরা পরিমাণ অনুযায়ী দিবে, কারণ আমি একটু অল্প দিয়েছি। তারপর আমার কাছে মনে হলো যে না, এটা হয়নি, তাই এটার মধ্যে আমি আরেকটু অ্যাড করে ভালো করে মাখছি। এটা যত ভালো করে মাখবা অতটাই ভালো হবে। যেমন দেখো, আমি আগেই বলেছি আমার একটা ডিমে হয়নি, পরে আরেকটা ডিম দিয়েছি। দেখো, আমি মাখার পরে এটা বুঝতে পারলাম যে না, একটা ডিমে আমার হয়নি, আমার এটাতে আরেকটা ডিম লাগবে, কারণ আমার ইয়াটা অনেক বেশি। আর আমার বাসায় এটা সবাই অনেক পছন্দ করে। আমি যখনই বিকালের নাস্তায় এটা বানিয়ে দিই, 5 মিনিটে ঝটপট হয়ে যায়, কারণ ডাল সিদ্ধ করতে বেশি সময় লাগে না। এটার জন্য শুধু ডালটাকে কি তোমরা একটু লবণ দিবা না, কিন্তু তোমরা জাস্ট একটু হলুদের গুঁড়ো দিবে, দিয়ে ডালটাকে সিদ্ধ করবা, ঠিক আছে। আর এটা ভালো করে হাত দিয়ে মেখে দেখো আমি এটা কাবাবের শেপে করে নিচ্ছি। তোমরা যতটুকু মানে বড় ছোট যেভাবে কাবাবের শেপ নিতে চাও করে নিতে পারো। আমি একটু বড় শেপেই করছি। দেখো আমার কাবাবগুলো আমি এইভাবে করে রেডি করে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি কিন্তু। আর আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আমার কাবাবগুলো দিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু তোমরা আগেই হালকা লো আঁচে বসিয়ে রাখবো, যাতে তেলটা গরম হতে হতে তোমাদের কাবাবগুলো তোমরা বানিয়ে ফেলতে পারো। তাহলে কি আমাদের সময়টা বেঁচে যাবে, ঠিক আছে। আর দেখো, আমি কিন্তু এই কাবাবটা আমার বানাতে বেশি টাইম লাগেনি, একদম অল্প টাইমে হয়ে গেছে। তাই আমার যখন তখন আমি বাসায় সবাইকে এটা বানিয়ে খাওয়াতে পারি বিকালের নাস্তা হিসেবে। আর এটা কাবাব যে তোমরা বলবা ডালের কাবাব, না ভাই, এটা মাংসের কাবাব কেউ হার মানায়, একদম ডালের কাবাবের মতো খেতে। তোমরা এটা কি করবে, লো আঁচে ভাজবা, পিঠ ও পিঠ একটু লো আঁচে ভেজে নিবা। তারপরে চুলা আঁচটাকে একটু বাড়িয়ে তারপরে এটা ফাইনাল যখন নামাবা, তার 2-1 মিনিট আগে একটু হিটে মানে একটু আঁচটা বাড়িয়ে তারপরে এটা উঠে নিবা লাল করে ভেজে। দেখো আমি কিন্তু লো আঁচেই ভাজছি, লো আঁচে আমি উল্টিয়ে দিয়েছি। আর আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে ভুলবা না।
যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যায়। আমি নতুন নতুন তোমাদের সাথে এরকম রেসিপি নিয়ে চলে আসবো। সবাইকে বাই বাই, আল্লাহ হাফেজ।